ভুটানের পাহাড়ি নদীর জলে আমাদের ভাসতে হবে যদি না এবার ভারত ভুটান নদী কমিশন গঠিত হয়, এমনই কড়া বার্তা দিলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া। বৃহস্পতিবার জলপাইগুড়ি সার্কিট হাউসের সাংবাদিক বৈঠকে একথা স্পষ্ট করে জানান তিনি। মন্ত্রী বলেন, একদিকে সিকিম থেকে আসা তিস্তা আর অন্যদিকে ভুটান থেকে নামা একাধিক নদী, প্রতি বছরই এই দুমুখ নদী সংকটের মুখে পড়ে উত্তরবঙ্গ। বিশেষত 2023 সালের ভয়াবহ বন্যার পর তিস্তার রিভার বেড অনেক উঁচু হয়ে গেছে, যা তার স্বাভাবিক গতিপথ বদলে দিচ্ছে। এতে বহু গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ইতিমধ্যেই 23টি স্পটে ড্রেজিংয়ের পরিকল্পনা নিয়েছি। মন্ত্রী জানান, তিস্তার বালি ও পলিমাটি তুলে বিক্রি করে ড্রেজিংয়ের খরচ মেটাতে চায় রাজ্য। তার জন্য প্রয়োজনীয় অনুমতির আবেদন করা হয়েছে। তিনি বলেন, এতে সরকারের রেভিনিউ বাড়বে, আবার নদীর স্বাস্থ্যও ফিরবে। কিন্তু কেন্দ্র সরকার এই কাজে 1 টাকাও দিচ্ছে না। আমরা বহুবার চিঠি পাঠিয়েছি, কিন্তু কোনো জবাব মেলেনি। কেন্দ্রের সমালোচনা করে মানসবাবু বলেন, বন্যা নিয়ন্ত্রণের নামে গোটা দেশের জন্য 412 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। এতে কিছুই হবে না। আমরা বসে নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গবাসীর পাশে আছেন। নদী ভাঙনের সমস্যা ধরে ধরে আমরা কাজ করছি। গত 3 দিন ধরে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বিভিন্ন বিপন্ন এলাকায় রাজ্য ইঞ্জিনিয়ারদের নিয়ে ঘুরে দেখেছেন তিনি। এদিন চ্যাংমারি এলাকায় সেচ দপ্তরের কাজে অসন্তোষ প্রকাশ করেন। সেখান থেকে ফিরে জেলা শাসক, বিধায়ক এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠকও করেন সার্কিট হাউসে। জানেন তো, প্রকৃতিকে দড়ি দিয়ে বাঁধার ক্ষমতা তো আমার নেই, চেন দিয়ে বাঁধার ক্ষমতা আমার নেই। তার উপর মড়ার উপর খাঁড়ার ঘা, ভুটান থেকে 76টা নদীর জল এসে আমাদের ধাক্কা মারছে। ডলোমাইটের পাথর নামছে, ডলোমাইট গুঁড়ো নামছে। সে একটা লণ্ডভণ্ড কাণ্ড। নদীর বক্ষ 4 ফুট 5 ফুট করে উঁচু হয়ে গেছে। ফলে ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি না হওয়ার ফলে আমরা প্রপার ইনফরমেশন পাচ্ছি না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 বার লিখেছেন, 8 বার নিজে গেছেন, অনুরোধ করেছেন বিগত 11 বছরে। প্রধানমন্ত্রীকে বলেছেন, কনসার্ন মিনিস্ট্রিকে বলেছেন, আজ অবধি ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি হলো না। এই প্রাক বর্ষা উদ্বেগের আবহে সেচমন্ত্রীর এই বার্তা স্পষ্ট। রাজ্য প্রস্তুত হলেও সমস্যা সমাধানে ভারত ভুটান নদী কমিশন গঠন এখন সময়ের দাবি।